আপনার যে ট্র্যাডিশনাল যে ব্রেন সার্জারি আর এই এখন যে গামা নাইফ যেটা এসছে নতুন টেকনোলজি, এটার মধ্যে কি কস্টের কোনো ডিফারেন্স থাকে, হাই লো এরকম কিছু? কস্টে বলতে গেলে কিছু একটু ডিফারেন্স থাকেই ডেফিনেটলি। কেন, কোনো বেনাইন টিউমার থাকলে, ছোট টিউমার থাকলে ওর জন্য হতে পারে কি সার্জারি করতে গেলে একটু কস্ট কম থাকতে পারে। কোনো বড় টিউমার থাকলে সার্জারি করতে গেলে ওর একটু বেশি কস্ট থাকতে পারে। বাট এট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ অলমোস্ট সিমিলার। হতে পারে গামা নাইফ একটু চিপ হয়ে যায়, কেন অপারেশন করলে সাপোজ কোনো পেশেন্ট কমপ্লিকেট করে যায়, কোনো কমপ্লিকেশন হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, ওর কোনো প্রবলেম হয়ে যায়, তো কমপ্লিকেশন দিয়ে প্রচুর টাকা পয়সা লাগে। প্লাস আপনার ওর ডেটাও তো এক্সটেন্ড হয়ে যায়, মানে অনেকদিনও কাজেও যেতে পারে না। সেই ক্ষেত্রে টাইম যাওয়া মানে এক প্রকারে ওটাও এক ধরনের আপনার ওয়ার্কিং আওয়ার্সে লস হয়ে যায়। এই গামা নাইফ দিয়ে কি কি ধরনের ট্রিটমেন্ট করা যায়? গামা নাইফ দিয়ে মেইনলি যে ট্রিট করা যায়, ওটা ব্রেনে কিছু এক টিউমার থাকে, অ্যাজ আই সেড আর্লিয়ার, আগে যে বললাম, ভেস্টিবুলার শনোমাস থাকে, আর্টারিভেনাস মালফরমেশনস থাকে, পিটিউটারি টিউমার্স থাকে, কর্ডোমাস থাকে, ওর স্কাল বেসে যে টিউমার থাকে যেখানে যেতে অপারেশন করতে গেলে লাইফে সিগনিফিকেন্ট রিস্ক থাকে, দ্যাট অল থিংস ক্যান বি রিডিউসড or ডাইরেক্টলি গামা নাইফ করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই চিকিৎসাটা সম্পূর্ণ নিরাপদ, মানে এই গামা নাইফ যে পদ্ধতিটা, আর মানে কতটা নিরাপদ তাহলে? মানে এতে যে রেটা আমরা দিই, সেই রেটা কি কোনো সাইড এফেক্ট হয়? ওটা তো একটা রের মধ্যে যায়, গামা নাইফটা একটা রে দিয়ে হয়। রে দিয়ে হয়, বাট যে নর্মাল রে যে থাকে আর গামা রে, ওটাই মেইন ডিফারেন্স। আচ্ছা, কি গামা রে দিয়ে যে রুটে যায়, ওর যেখান থেকে ও টিউমার দিয়ে আউট করে, ওখানে কোনো সিগনিফিক্যান্ট ড্যামেজ করে না। আচ্ছা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে। মানে ওই পার্টিকুলার টিউমারটার উপরেই রেটা যায়, এক্সাক্ট লোকেশনে ও টার্গেট করে, যাতে ওকে নাইফ বলা যায়, এক্সাক্ট প্রিসিশন।